যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যাকে সবাই ব্যারিস্টার সুমন নামেই চিনে থাকেন, তিনি বিভিন্ন সময় দুর্নীতি বিরোধী আলোচনা থেকে শুরু করে ছোট ছোট কিছু সামাজিক উন্নয়ন কাজ করে আসেন লাইমলাইটে। পরবর্তীতে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে নির্বাচন করে হন সংসদ সদস্য, লোকমুখে যাকে ফেসবুক এমপিও বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ব্যারিস্টার সুমন দেন বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা। এক বক্তৃতায় তিনি বলেন, শুক্র ও শনিবার যারা আন্দোলন করেছে তারা ছাত্র নয়, জঙ্গি। আবার কখনো বলেছেন, ভুল হোক শুদ্ধ হোক, ক্ষমতা শেখ হাসিনার কাছেই নিরাপদ। এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ। সরকার পতনের এক দফা দাবিতে যখন সারা দেশ উত্তাল, তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে শক্ত কণ্ঠে তার পাশে ছিলেন ব্যারিস্টার সুমন। বলেন, এই ক্রাইসিস মোমেন্ট থেকে বঙ্গবন্ধু কন্যাকে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে সোচ্চার থাকবো। প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোভ দেখায়, কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে। আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত 19 জুলাই রাজধানীর বনশ্রীতে মুদি দোকানি মিজানুর রহমান নিহত হওয়ার মামলায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। রিপন হোসাইন, ঢাকা মেইল।